নমস্কার, আমি সত্যবাদা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আপনারা আমার ভিডিও দেখছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় মহিলা ডাক্তারদের উপর আক্রমণ হচ্ছে খুব। নর্মাল কাজে গেলে, হাসপাতালে থাকলেও আক্রমণ, বাইরে কোথাও বেড়াতে গেলেও আক্রমণ। তো এইসব আমাদের সমাজের প্রতি একটা খারাপ দৃষ্টিকোণ তৈরি হচ্ছে। আমাদের ডাক্তারকে সেভ করা আমাদের প্রশাসনের প্রয়োজন। প্রশাসনের ডাক্তারদের উপর অন্যায় অত্যাচার যারা করছেন তাদেরকে অ্যারেস্ট করে কঠোর ধারা দিলে, তারা কিছুদিন পানিশমেন্ট ভোগ করলে তবে তারা এই কর্ম থেকে দূরে সরবেন। তাই আমি আমাদের প্রশাসনকে বারবার করে অনুরোধ করব যেন তারা কঠোর ধারা দেবেন এবং তারা যেন কিছুদিন জেলখানার মধ্যে থাকবে, কষ্ট করবে, তাহলে তারা কিছুটা হয়তো শিখতে পারে। আমি এই তমলুকে সেদিন একটা ডাক্তারের ম্যাডামের উপর অত্যাচার করেছেন একজন নেতা, স্থানীয় ব্যক্তি। আবার কালকে বারাসাতের দিকে আবার কালী পুজোর মেলাতে ঘুরতে গেছিলেন, সেখানেও একটা ডাক্তার ম্যাডামের উপর আক্রমণ হয়েছে এবং তাকে মারধরও করা হয়েছে। তার সেখানকার বন্ধুবান্ধবরা বা দাদারা যদি না আসতো তাহলে তার আরও হয়তো দুর্গতি হতো। এটা কিন্তু আমাদের বাংলার জন্য ভালো নয়। আর আমি এর সঙ্গে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকেও বলবো যে আপনারা একটু আমাদের চারিদিকে বর্ডারের প্রহরাটা জোরদার করুন, কারণ বহিরাগত দেশ থেকে আমাদের দেশে বহু লোক ঢুকছে, তাদেরকে আটকানোর চেষ্টা করুন, কারণ এটা আপনাদের কর্তব্য। আপনারা যে কোনো পরিস্থিতিতেই এর মোকাবেলা করবেন। যেন আমাদের পশ্চিমবাংলাতে, বিশেষ করে এটা বর্ডার এরিয়া বাংলাদেশ, তাই অনেক বেশি ঢুকছে। তো আমাদের রক্ষা করুন, কারণ আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলাতে যদি বহিরাগত লোক বসবাস করে তো আমাদের এখানকার স্থানীয় ব্যক্তিদের কাজকর্ম কমে যাবে, তারা কষ্ট পাবেন। তাই আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোরহাতে অনুরোধ করছি, আপনারা বর্ডারটা রক্ষা করার চেষ্টা করুন ভালো করে। যত সিআইএসএফ লাগে, বিএসএফ লাগে আপনারা লাগান, কিন্তু রক্ষা করুন যেন বহিরাগত কেউ ঢুকতে না পারে। আমি আপনাদের সকলকে, যারা আমার ভিডিও দেখছেন, সকলকে দীপাবলি হয়ে যাওয়ার পরে দীপাবলির শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। কালী পুজোর শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।